প্রমাণিত করছেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কারা মনোনয়ন পেতে পারে, কোন দল কতটি আসন পাবে, কিংবা কোন দল থেকে কারা রয়েছেন আলোচনায়? দেশের রাজনীতিতে সেটি এখন প্রশ্ন। যদিও কোটা বিরোধী গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে বর্তমান জাতীয় সংসদ, তবুও এখন আলোচনায় রয়েছে সংরক্ষিত নারী আসন। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে নানা হিসাব নিকাশ শুরু হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী সাধারণ আসনে জয়ী দলগুলোর আসন অনুপাতে নারী সংরক্ষিত আসন বণ্টন করা হবে, আর এই আসনের এমপিদের নির্বাচন করবেন নির্বাচিত সংসদ সদস্যরাই। বিদ্যমান আইন অনুযায়ী 50টি সংরক্ষিত আসনের হিসাব অনুযায়ী সংসদের নিরঙ্কুশ বিজয় পাওয়া বিএনপি জোট পাবে 36টি আসন, জামায়াতে ইসলামী জোট পাবে 13টি এবং স্বতন্ত্র একটি আসনে প্রার্থী মনোনীত করতে পারবে। এর মধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, শাম্মী আক্তার, নীলোফার চৌধুরী মনি, রেহেনা আক্তার রানু, সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা, সাবিরা সুলতানা, সানজিদা ইসলাম তুলি, চৌধুরী নাদিরা আক্তার ও কৃষক দলের সহ পাঠাগার বিষয়ক সম্পাদক ফারজানা ইয়াসমিন লিপি। এছাড়াও আলোচনায় উঠে এসেছে পরিচিত কিছু নাম। কণ্ঠশিল্পী বেবি নাজনীন, হাসনা জসিমউদ্দিন মওদুদ, সালিমা বেগম অরুণী, শাকিলা ফারজানা, খাদিজাতুল কুবরা সুমাইয়া, নিপুণ রায় চৌধুরী এবং ফেরদৌসী আহমেদ মিষ্টি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জাতীয় নির্বাচনে 77টি আসনে জয় পাওয়ায় জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস মিলিয়ে পাচ্ছে 13টি সংরক্ষিত আসন। সেখানে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কয়েকজন নেত্রীর নাম আলোচনায় শোনা যাচ্ছে। এছাড়া তাদের নারীর নেতৃত্ব সংসদে প্রতিনিধিত্ব করতে না চাইলে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের মধ্য থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়া হতে পারে। অন্যদিকে এনসিপি থেকে মাহমুদা মিতু ও মনিরা শারমিন সহ কয়েকজন আলোচনায় আছেন। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই।